হ্যালো বন্ধুরা, আজ যাইকে নতুন ব্লগ লই চলে আইছে। আপনারা কেরম আছেন? আশা করি তো বেগে ভালো আছেন। তো রেসিপিটা হইছে শস্য দিয়া মাছ দিয়া সাজনা দিয়ে। আপনারা খাইছেন নি কেউ কই যাইতেন না। তো আই আজ যে বানাবো কেনে কেনে বানাই আপনারা লগে থাকেন দেখতে পারবেন কিন্তু ভিডিও কিন্তু বেতালা ধামাকা। তো আমি এতে শস্য লই লাইছি, এন্দি হেঁস রসুন লই লাইছি, কাঁচামরিচ লই লাইছি। তো এইগিন মিক্সার মেশিনে বালা করে বাড়ি এলামু। তো ইতে এবার আস্তে আস্তে পেঁয়াজ আর রসুন ইগিন দিয়ে শস্য আছে এনে শস্যর লগে এক লগে দিয়ে দিছি। এরপর আমি এবার কিটা করবো মিক্সার মেশিনে বাড়ি। তো আপনারা বানাই বেলায় প্রথমে শস্য লইবেন, এরপরে আদা রসুন পেঁয়াজ সবকিছু লই লইবেন, বুঝছেন নি? তাই বেগিন এক লগে করি বেগিন মিক্সারের সাথে বাড়াইলাম। আপনারা ইচ্ছা করলে হাঁটাইতেও বাড়তে পারবেন, এনে হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এরপর আমি এনে মিক্সার মেশিনে বাড়িলাম, রান্না তো হাঁটা নাই। তো আমি মিক্সার মেশিনে বাড়িলাম। তার বাড়া মোটামুটি হয়ে গেছে পুরাটা। তো আমি এবার খুলিয়ে এলাম ওই দেখেন আপনারা, দেখেন কি সুন্দর করে শস্য বাটা পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ বেগিন এক লগে বাড়িয়ে লেছি সুন্দর করে। এবার আই যাবো রান্না করতাম, মানে রাইনতাম আর বুঝছেন নি? তো আপনারা সান কেনে বানায়েন গরিবের রান্নাঘর কিটা কিটা কেনে বানায় সব ধরনের জিনিস লই লাইছে একে একে করে। তো আপনারা দেখেন মানে আপনারা শস্য বাটা দিয়ে মাছ দিয়া সেজনা দিয়ে বানাইতে কিটা কিটা রেসিপি লাগবো। তাই আমরা টোনাটুনি দুইজন এলে মাছ পিস লই লাইছি 2 গের, বেশি নাই আমার কাছে। তো ইয়েন 2 গের দিয়ে কিতে রানো। তো ইয়েন দিয়েছে শস্য বাটার লাইবার মানে সেজনা আলু লই লাইছি। আর ইয়েতে তো বানানোর প্রথমেই কইছি এই শস্য বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব লই লাইছি এনে। আর ইয়েনে লইছে হইছে ধনিয়া জিরা মানে ইয়েনাই এক লগে মিক্সড করে লইছে আর দিবে দিবে গাইলে দুগইলে দুগইতে আলাদা আলাদা লইতাম। তো এইটা আবার হলুদ একটা দেশি হলুদ। এরপরে লয়ে লাইছে একবারে মরিচ গুঁড়া মরিচ, আপনারা গুঁড়া মরিচ খালি দিতেন আর নাও দিতেন না। তাই গুঁড়া মরিচ একটু বেশি খাইলে গুঁড়া মরিচ লইছে আবার কাঁচা মরিচও দিব। তো এই হচ্ছে ঘি, মানে দেশি ঘি তো নাই বাজারে কিনা ঘি, এই ঘি একটু দিলে হুয়াদ বেশি হইব তো এইলে লইছি। তো আপনারা চলেন কেনে বানাই সব দেখিয়েন। তো আহেন লগে। তো এবার আমি কড়াইয়া বয় দিছি, মানে গরম হইতে এবার দিলে তেল বট 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 করে, মানে তেল আপনারা পরিমাণ মতন দিবেন। তো এরপরে দিলাম তেলে কিন্তু একটু একটু বালা করে লাল হইতে দিবেন সুন্দর করে যাতে মানে ধোঁয়া টুয়া ওঠে। তো এরপরে লাল হইবার পরে আপনারা কিটা করবেন সেজনা আর আলু অল্প ভাজিয়ে লাইবেন, মানে একটু সুন্দর কালার টালার আইয়ে মতন একটু ভাজলে মানে খাইতেও মজা লাগবে। তো এবার আমি কিন্তু এবার কড়াইতে সুন্দর করে দিয়ে এলাম, একেবারে ঝকঝক ঝকঝক করে দিয়ে লাইছি। সেই নিয়ে একটু লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একদম সুন্দর বেতালা সুন্দর ভাবে লাড়িয়ে লাইবেন। আমরা চাইলে একটু হলুদও দিলে নারেন। তো আমি হলুদ তন দিতাম নই আমি একবারে রানুমু তন নিমু আর বুঝছেন নি। আর যাবে বলে একটা সেজনা খাইবো তো সেজনা এবার রানুমু, সেজনা খাইতে খাইতে হিজের সাথে পাঁচ ন বাজাবো। তো এবার এনে অল্প অল্প লবণ দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মানে পরিমাণ মতন দিবেন। পরে আবার সরষেতে সেই সময় বেশি দিলে আবার খাইতে কিন্তু ভাত লাগবে না। তাই অল্প কত দিয়ে লাগে দিয়ে আবার একেবারে গুড় গুড়ে গাড়া শুরু করছি গুড়টাই, মানে একেবারে ভালো করে ঘানি ঘানি লাড়িয়ে লাগে। এরপর এবার একটু ঘাড়ি টাড়ি এরপর আমি এবার এটা করবো এনে ঢাকনা এনে দিলাম, মানে যাতে মজে যায় তাড়াতাড়ি সিদ্ধ টিদ্ধ হয়ে যায়। এবার ওইতে ওইতে এরপরে এবার একটু কিটা জানি অন্য কাজটা দিনও করিলাম। এরপরে এবার ভাজা হয়ে গেছে ভাজে উড়ে এলেছি আবার তেল দিয়েছি কড়াইতে, মানে তেল দিয়ে রে এবার কিটা করবো আপনারা চান। এবার আমি যে শস্য বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা ইন বেগ কিনে এক লগে করে লেছি মিক্সার মেশিনে এক লগে করে বেগ কিনন তেলেতে ভাজিলাম। মানে আবার দিবের হরে আপনারা আঁচ কিন্তু কমাই দিবেন, আঁচ কমাই না দিলে কিন্তু হুড়ে যাবে, হুড়ে দিলে আর খাইতে ভাত লাগতো না। তো এবার আমি আস্তে করে দিয়ে লাইছি, এ দিয়ে এনে পালা করে লাড়মু একদম মানে লাল 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 করে সুন্দর করে ভাজিলাম। শস্য বাটাতে সেজনা দিয়ে মাছ দিয়ে কিন্তু খুব স্বাদ খুব স্বাদ, মানে আমরা খাইলে হাগলে যাবেন। আমরা হয়তো খাইছেন মানে আই কইয়ের আরে। এরপরে আমি পরিমাণ মতন ধনিয়া জিরা গুঁড়া এক লগে মিশাই নেন, তো আমি আগেই কইলে আমার কাছে দিব্যাইকে। তো এইখান দিয়ে এরাই সুন্দর করে এবার দিয়ে লাইছি। এরপরে এবার এই হলুদও দিয়ে এলাম, হলুদও পরিমাণ মতো দিয়ে লেবেন আমরা যাতে দুর্গান হলুদ টলুদ সুন্দর করে। আর আচ্ছা ভাই আবার বেশি দিও না গন্ধ করিব। এই কথা না না এখন হাঁকা রাঁধুনি নিয়ে গেছি। এবার রান্ধি এবার দিয়ে কাঁচামরিচ এর আগে কিন্তু আগে অলরেডি কাঁচামরিচ বাটি দিয়ে লাইছি, তখন আবার গুঁড়া মরিচও দিব কারণ আমি একটু ঝাল বেশি খাই জামাইও ঝাল বেশি খায়। আমরা শুধু কাঁচামরিচ দিয়ে রাঁধতে পারবেন না, না ব্যক্তিগত একটা হাস্যমাল ব্যাপার। আর বেশি দিলে কিন্তু সকালে হেগানা চাইলে একটু কষ্ট হইব, কমাই দিবেন। তো সুন্দর করে এবার লাড়িয়ে টাড়িয়ে এখানে মানে একদম লাড়িয়ে লাড়িয়ে মানে এখানে আবার ব্যথা হয় ওই রিমে ভাবে লাড়িয়ে
তো সান সুন্দর করে লাড়াটারা হয়ে গেছে। তো এর হরে এবার আমি লাড়াটারা হয়েছে আর মাছ এক কানারে আবার ভাঙিও লাইছি, মানে 2 পিস দুমো আর একখান পিস ভাঙি লাইছি, মানে ভাঙিয়ে দিলাম। তো এইটা দিছি মানে একটু স্বাদটা বেশি হবে। এবার দিয়ে দিয়েছি সেজনা টেজনা আলু এগুলো দিয়ে লাইছি, মাছও একখান ভাঙি দিছি। তো এবার আপনার কাছে মাছ বেশি তাহলে মাছ বেশি দিবেন, তার কাছে মাছ 2 কেন ছিল আর একখান ভাঙি দিবেন লাগেন, আর একখান মাছ আছিল হিয়ানো দিয়ে দিছি। তো এর হরে এবার আপনারা পরিমাণ মতন জল দিয়ে দিবেন, যেটা যদ্দুর খান বেশি দিয়েন না, বেশি দিলে কিন্তু হওয়া যাইব। কম করে দিবেন, একদম লো ফ্লেমে এনে ভাজবেন সুন্দর করে। চান কি সুন্দর কালার চলে এসে, একদিন ট্রাই করে চাইয়েন যাতারা খান না, বেশিরভাগ মানুষ খাই লাইছেন হয়তো। আমরা গ্রাম দেশে শস্য এর বাটা দিয়ে কমে খায়, শুটকি টুটকি দিয়ে সেজনা দিয়ে খায়। আর এই তো সেজনা যেই দাম রে বাবা, কল যাই না পোড়ায় সেজনা কিনে, কিন্তু খন তো লাগবেই। তো এবারে কিনারা আবার ঢাকনা দিয়ে লাইছে, মানে একটু সিদ্ধ টিদ্ধ হয়ে গেলে, সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে আবার মাছে কিনে দিয়ে দিয়েছে, মানে মাছের টুকরা 2 কেনা দুনুমান দিয়ে দিছি এর, মানে এমনিতে স্বাদ হইব সবকিছু। তো এবার আস্তে আবার লাড়িয়ে হয়েছে, আর মাছের টুকরা একান অলরেডি মানে ভাঙি গেছে অলরেডি, আর একান নিচে হরে রয়েছে, আর বেশি ঘানাঘানি করিয়েন না, মানে ভাঙি যাবো। আপনারা আবার কইেন না যে কি মাছ 2 কেন দিয়ে সেজনা দিয়ে দিয়েছে, আসলে মাছ আমার কাছে কম আছিল, তো মাছ 2 কেন দিয়ে কিছু দিয়ে সেজনা রাঁধুনিতে দিয়ে লাইছে, একটা আলাদা স্বাদ হয়েছে। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে লাইছি, ধনিয়া পাতা একদম সুন্দর করে সিটি টিটি দিয়ে দিবেন, একদম স্বাদটা অন্যরকম হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে। এও ধনিয়া পাতা দিয়ে এবার চান, মানে এবার পরিমাণ মতো না, ধনিয়া পাতা বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। তো মোটামুটি আর তরকারিটা রান্না হয়ে গেছে। চান কত সুন্দর কালার আইছে, মানে একেবারে মানে মুখ চোলা দেখলেই হরি যাবে, আর খাইবার আগে মুখ চোলা হরি যাবে। আর জামাইকে আর লাগতো না, আর লাড়া লাগতো না, চলো খাই লাই, এত ঢং টং করা লাগতো না। একো যে না দাঁড়াও একটু হটো টটো উঠাইলো, মানে যাত্রা বানানো হেতারা বানানো বেলা সুবিধা হইব আর তো এই লাইন সুন্দর করে বানাই লাইছে। জান একদম কালার চাকাচাক করে আই হচ্ছে। তো এবার আজ আমরা ভাত রাঁধি না, রাইতে রান্নে ভাত টাত কম খাই, রুটি খাই। রুটি দিয়ে সাজনা দিয়ে রে মাছ দিয়ে রে খামু, সান কি সুন্দর করে রুটি রুটি বানাই লেছি, রুটি লই লেছি। এবার আর খেলাম, মানে আর মূল বা সামলাইতে হারিয়েন না, এত সেরা হয়েছে মানে সেজনার তরকারি। কিন্তু একটু খাইতাম টাইতাম বই গেছে আবার। জামাই না দিয়ে খাই লাগে, কারণ হচ্ছে জামাই পরে খাইলে ওই মাই আগে খাওয়া লাগবে। তাই আবার কই যে আমি খাইতাম না, তুইও আইও না একলো খামো, কর না তুই আগে খাও, মানে তুই কেরম রাইনছ সাতটাত কেরম হয়েছে চাও না আগে খাইয়ে রে। তাই কই যে না সেরা হয়েছে, আর নিজে নিজে রাঁধে নিজে নিজে আবার এনারা তারিফ করিয়ে। তো বেগে আর পেজেরা ফলো করে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল মস্তিটারও সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এর ধামাকাদার ভিডিও চাইতে হইলে নেক্সট ভিডিওতে অপেক্ষায় থাকেন। আর ব্যাগে কিন্তু এনে রাঁধে ট্রাই করবেন, খাইতে কিন্তু বেতাল্লা স্বাদ লাগবো। তার ভিডিওটা বেশি কিছু কইলাম না, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।